কোচবিহার ২ নম্বর ব্লকের চকচকা এলাকার হত্যার ঘটনায় গ্রেফতার একজন। উল্লেখ্য, গতকাল কোচবিহার চকচকা এলাকার এক ভাড়া বাড়িতে হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা এলাকায়। সেই হত্যার অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্তের নাম অর্জুন রায়, বয়স ২২ বছর। অভিযুক্ত মৃতের পাশের বাড়িতে ভাড়া থাকতো। কি উদ্দেশ্যে সে এমন কাজ করলো সেটা এখনো জানা যায়নি। পুলিশি তদন্তে চলছে। অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা জানান যে বটি দিয়ে অভিযুক্ত অর্জুন সেই মহিলার উপর আঘাত করে। গতকাল ২৭ তারিখে আমরা প্রায় 4:30টার সময় সকালে আমরা একটা খবর পেয়েছিলাম যে একজন ভিকটিম মহিলা, ওনার ডেড বডি পাওয়া গেছে চকচকা এরিয়া পন্ডিবাড়ি পিএসে। তারপরে আমরা কেস রেজিস্টার করে তদন্ত স্টার্ট করলাম। তারপরে জানা গেছে যে ওদের বাড়ি ধুবড়ি আসামে আছে, আর এখানে উনি ভাড়া বাড়িতে থাকতেন। ওনার হাজব্যান্ড তিনহাটাতে কাজ করে, রাইস মিলে কাজ করে, ওখানেই থাকে, মাঝে মাঝে আসে। ইনি ভিকটিম এখানে থাকতেন, চকচকাতে থাকতেন। ওনার সাথে ওনার 1 year old চাইল্ড থাকতো। আর যেহেতু হাজব্যান্ড থাকতো না, ওই অপরচুনিটিকে ইউজ করে একজন প্রাইম সাসপেক্ট যিনি আছেন, প্রাইম সাসপেক্টের নাম আছে অর্জুন রয় এলিয়াস বিকি। ও ওখানেই থাকে, প্রতিবেশী আছে। তো ও এসছিল বাইরে থেকে, চান্স পেয়ে ও ঢুকে গেছে, ঢুকে মার্ডার করেছে। মার্ডার একটা শার্প কাটিং ওয়েপন দিয়ে করেছে, তারপরে পালিয়ে গেল। তারপরে আমরা অনেক টিম গঠন করে, মাল্টিপল টিমস করে আমরা তদন্ত স্টার্ট করি। যে কিছু জানা গেছে, তারপরে আমরা বাকিদেরকে আউট অফ সাসপেশন করে এই যে প্রাইম অ্যাকিউজড আছে ওকে ধরেছি। আজকে কোর্টে প্রোডাকশন হবে, আর তারপরে যে যদি পুলিশ কাস্টাডি পাওয়া যাবে আমরা আপনাকে জানিয়ে দেবো। ওটা নিয়ে এখনো তদন্ত চলছে, যখন কিছু থাকবে আমরা বলে দেবো। যেহেতু প্রতিবেশী ছিল, তো অফকোর্স আগে থেকে চেনা ছিল, সেই জন্যই ধরতে পেরেছি। স্যার, ওই বাড়িতে কি ভাড়া থাকতে হয়েছিল? হ্যাঁ, ওখানে একটা কম্পাউন্ড আছে, ওই কম্পাউন্ডে মাল্টিপল মানে 2-3টা আলাদা আলাদা ফ্যামিলিজ ভাড়াতে থাকেন। তো ইনিও এক আলাদা বাড়িতে কিন্তু সেম কম্পাউন্ডে থাকতো। এই কাজকর্ম কি করে এমনি, মানে ছেলেটা যে ধরা পড়েছে? না, কোনো কাজ করে না। কিরকম বয়স হবে? যে অ্যাকিউজড আছে ওর 22 সাল এজ है, আর ওখানেই এলিয়া বিকি করে রেখে, ডাক নাম বিকি। এর কি কোনো পূর্ব কোনো ক্রাইম বা কোনো হিস্ট্রি দেখা হচ্ছে, কিন্তু আপাতত এরকম কিছু পাওয়া গেছে না, কিন্তু আমরা দেখছি। স্যার, এর স্বামীকেও আটক করা হয়েছিল শোনা যাচ্ছিল, ওকে কি ধরা কিছু আছে? দেখি, তদন্ত যখন থাকে তো কোয়েশ্চেনিং করা হয়, কিন্তু এরকম আপাতত কিছু যে আছে আমি আপনাকে বলে দিয়েছি। স্যার, বাকিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, তাদেরকে ধরা হয়েছিল? আপাতত আর কেউ অ্যারেস্টেড নেই, একজন অ্যারেস্টেড আছে। এর ফ্যামিলির কে কেউ আছে যাকে ধরা হয়েছে? আমি বলছি তো, শুধু একজন অ্যারেস্ট হয়েছে। এর বাড়িতে কে কে আছে? বাড়িতে হাজব্যান্ড আছে, যেটা আমি বললাম আপনাকে। অর্জুনের বাড়িতে ওর মা থাকে, ওর একজন ভাই থাকে। ও অবিবাহিত, বিয়ে তো করেনি? আনম্যারিড আছে। হ্যাঁ, আনম্যারিড। কোনো কি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আছে এরকম? ওগুলো তো তদন্তের বিষয়, আমরা দেখছি, দেখে তারপরেই বলতে পারবো। স্যার, এই ধরা হয়েছে, হাজবেন্ডের কি কোনো অভিযোগ আছে? না, এরকম আপাতত কিছু না, কিছু তদন্ত যে পাওয়া যাবে তখন আমরা বলবো। হাজবেন্ডের কোনো কনফেশন নেই, মানে কেন হঠাৎ করে এখন বলা যাবে না, ইট ইজ আন্ডার ইনভেস্টিগেশন। স্যার, অর্জুন কি এই বাড়িতেই ছিল নাকি পালিয়ে গেছিল? না, বাড়িতেই ছিল, তারপরে ঘুমিয়ে গেছিল, তারপরে আমরা ওকে ধরতে পেরেছি। ঠিক আছে স্যার, একটা কথা, পিএম এর প্রাথমিক রিপোর্টে কি আসছে স্যার? পিএম যখন পাবো তখনই বলতে পারবো। গলা কাটা, যেটা আমি বললাম যে देयर वाज अ शार्प कटिंग वेपन নিয়ে गला काटा गया था, तो उसी बेसिस पे हमने इन्वेस्टिगेशन किया। শরীরে আরো আঘাতের চিহ্ন বোধহয় কোথাও নেই? ठीक है, वो तो जब पीएम रिपोर्ट आएगा तभी बोलते। স্যার, ধর্ষণের কোনো চেষ্টা বা কিছু পাওয়া গেছে? ওগুলো পিএম রিপোর্টের পরেই বলা যাবে। স্যার, এই অর্জুনের কিছু কি সেখানে পড়েছিল, কোনো মোবাইল বা কিছু দিয়ে কি তাকে শনাক্ত সূত্রটা যদি একটু বলা যায় আর কি? না, এখন এরকম কিছু বলা যায় না, যখন কিছু অফিসিয়াল থাকবে তখন বলবে। স্যার, যেটা দিয়ে মানে গলায় আঘাত করা হয়েছে সেরকম কোনো অস্ত্র কি উদ্ধার করেছে? হ্যাঁ, অস্ত্র উদ্ধার হয়েছে, আমরা সিজ করেছি। সেটা কি অস্ত্র ছিল? বটি যেটি বলে, বটি। অর্জুনের বাড়ি থেকে উদ্ধার হয়েছে না স্পট থেকে? ওগুলো আমরা এখন বলতে পারবো না, কিন্তু উদ্ধার হয়েছে কাছে থেকেই, যে ভিকটিমের বাড়ি ওর কাছ থেকেই উদ্ধার হয়েছে। ব্যুরো নিউজ 724x7 কোচবিহার।